2020 সালের 5 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর কুর্মিটোলা সড়কের পাশে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরের দিন ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন তার বাবা। এ খবর ছড়িয়ে পড়লে ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ধর্ষণের ঘটনার 3 দিন পর মজনুকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ওই বছরের 16 মার্চ শুধু মজনুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের 19 নভেম্বর ঢাকার 7ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মদ কামরুন নাহার আলোচিত এই মামলায় মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মজনু গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিল, কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর কারাগারে হামলা হলে এর সুযোগ নেয় সে। কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে যায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এ ঘটনায় গাজীপুর কাশিমপুর থানায় মজনুর নামে আরও একটি মামলা হয়েছে। তবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কুড়াতলী বিটিআরসি বাস কাউন্টারের পেছনে রেল লাইনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানার একটি টিম। মজনুকে গ্রেপ্তারের পর ক্যান্টনমেন্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান।